নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? কিছু বিষয় এমনভাবে ঘটছে যা আপনি আগে কখনো ভাবেননি। কখনো মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে, কখনো মনে হচ্ছে আপনি একা নন, কেউ একজন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ দেখছেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ভগবান যখন কোনো ভক্তের প্রতি বিশেষ কৃপা করতে চান, তখন তিনি সরাসরি সামনে এসে কিছু বলেন না, বরং তিনি জীবনের নানা ঘটনার মাধ্যমে কিছু ইশারা দেন। এই ইশারাগুলো খুব সূক্ষ্ম হয়, কিন্তু যার মন ভক্তিতে ভরা, যার অন্তর পরিষ্কার, সে মানুষ এই সংকেতগুলো অনুভব করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমনই 5টি ইশারা সম্পর্কে জানব, যেগুলো ইঙ্গিত দেয় ভগবান আপনার উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে হয়তো আপনি নিজের জীবনেও এই ইশারাগুলো খুঁজে পাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। 1. আপনার জীবনে হঠাৎ করে অদ্ভুত শান্তি অনুভব করা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে শান্তি শুধুমাত্র বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না। অনেক সময় এমনও দেখা যায় চারপাশে সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, অনিশ্চয়তা আছে, তবুও মানুষের ভিতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে। এই শান্তি সাধারণ কোনো মানসিক অবস্থা নয়, এটি অনেক সময় ভগবানের বিশেষ কৃপা এবং উপস্থিতির একটি সংকেত। যখন ভগবান কোনো ভক্তের জীবনে আশীর্বাদ বর্ষণ করতে চান, তখন তিনি প্রথমে সেই মানুষের অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করেন। এই প্রশান্তি এমন এক অনুভূতি যা মানুষের মনকে স্থির করে দেয়। আপনি হয়তো খেয়াল করবেন, আগে যেসব বিষয়ে আপনাকে খুব বেশি দুশ্চিন্তায় ফেলত, সেসব বিষয়ে এখন আর আপনাকে তেমনভাবে নাড়া দেয় না। আগে ছোট ছোট সমস্যাতেও আপনার মন ভেঙে যেত, কিন্তু এখন আপনি অদ্ভুতভাবে ধৈর্যশীল হয়ে উঠেছেন। হিন্দু দর্শনে বলা হয়, যখন মানুষের মন ভগবানের আশীর্বাদের দিকে এগিয়ে যায়, তখন তার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যায়, কারণ ভগবান মানুষের অন্তরে এমন শক্তি জাগিয়ে দেন, যার ফলে মানুষ জীবনের প্রতিকূলতাকে সহজভাবে গ্রহণ করতে পারে। অনেক ভক্তের জীবন কথা শুনলে দেখা যায়, তারা যখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তারা অদ্ভুত এক মানসিক শান্তি অনুভব করেছিলেন। এই শান্তি যেন তাদের বলেছিল, সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পেও না। এই অনুভূতি অনেক সময় ভগবানের অদৃশ্য আশীর্বাদের ইশারা হতে পারে। আপনি হয়তো ভাবছেন, শান্তি তো অনেক সময়ই আসে, তাহলে এটা কিভাবে বুঝবেন যে এটি ভগবানের সংকেত? এর একটি বড় লক্ষণ হলো, এই শান্তি হঠাৎ করে আসে এবং খুব গভীর হয়। আপনি হয়তো কোনো বিশেষ কারণ ছাড়াই অনুভব করবেন আপনার মন খুব হালকা লাগছে, আপনার ভিতরে কোনো অস্থিরতা নেই। হিন্দু ধর্মে বলা হয়, ভগবান মানুষের হৃদয়ের মধ্যেই বাস করেন। যখন তিনি সন্তুষ্ট হন, তখন মানুষের অন্তরে আনন্দ ও শান্তির তরঙ্গ সৃষ্টি করেন। এই কারণেই অনেক সাধুসন্ত বলেন, যদি আপনার হৃদয় হঠাৎ করে শান্ত হয়ে যায়, যদি আপনি অকারণে সুখ অনুভব করেন, তাহলে বুঝবেন ভগবান আপনার দিকে দৃষ্টি দিয়েছেন। এটি এমন একটি আশীর্বাদ যা ধীরে ধীরে আপনার জীবনের পথ পরিবর্তন করে দেয়। এই শান্তি আপনার চিন্তাকে পরিষ্কার করে, আপনার সিদ্ধান্তকে শক্তিশালী করে এবং আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। হিন্দু ধর্মগ্রন্থে একটি কথা বারবার বলা হয়েছে, যার হৃদয়ে ভগবানের কৃপা আসে, তার মন প্রথমে শান্ত হয়, তারপর তার জীবন বদলাতে শুরু করে। তাই যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনে অকারণ এক গভীর শান্তি নেমে এসেছে, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। হয়তো এটি সেই ইশারা যার মাধ্যমে ভগবান আপনাকে জানাচ্ছেন তিনি আপনার জীবনে বিশেষ আশীর্বাদ দিতে প্রস্তুত। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করা, প্রতিদিন ভগবানের নাম স্মরণ করা, সৎ কাজ করা এবং নিজের মনকে পবিত্র রাখা। কারণ ভগবানের কৃপা তখনই স্থায়ী হয় যখন মানুষ তার হৃদয়কে অহংকার ও নেতিবাচকতা থেকে মুক্ত রাখে। অনেক সময় মানুষ আশীর্বাদ পাওয়ার আগেই সন্দেহ করতে শুরু করে, কিন্তু ভক্তি ও বিশ্বাসের শক্তি হলো, এটি মানুষকে ভয় এবং সন্দেহের উপরে উঠতে সাহায্য করে। আপনি যদি এই শান্তিকে অনুভব করেন, তাহলে মনে রাখবেন, এটি কেবল একটি অনুভূতি নয়,
এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে পারে। হয়তো ভগবান আপনাকে এমন একটি পথে নিয়ে যেতে চলেছেন যেখানে আপনার জীবনের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে উঠবে। তাই এই ইশারাকে সম্মান করুন, নিজের মনকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিন এবং বিশ্বাস রাখুন ভগবানের আশীর্বাদ যখন আসে তখন মানুষের জীবন সত্যিই বদলে যেতে শুরু করে। 2. বারবার একই স্বপ্ন বা আধ্যাত্মিক সংকেত দেখা। হিন্দু ধর্মে স্বপ্নকে শুধুমাত্র ঘুমের সময় দেখা কিছু কল্পনা বলে মনে করা হয় না। অনেক আধ্যাত্মিক গুরু এবং ধর্মগ্রন্থে বলা হয়েছে স্বপ্ন কখনো কখনো মানুষের জীবনের গভীর সত্য এবং ঈশ্বরের ইশারা বহন করে। বিশেষ করে যখন কোনো স্বপ্ন বারবার দেখা যায়, যখন সেই স্বপ্নের মধ্যে ভগবান, মন্দির, পূজা, আলো, নদী বা পবিত্র কোনো দৃশ্য বারবার আসে, তখন অনেক সময় সেটিকে সাধারণ স্বপ্ন হিসাবে দেখা হয় না, বরং এটি ভগবানের এক সূক্ষ্ম বার্তা হতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন কখনো কখনো এমন কিছু স্বপ্ন আসে যা অন্য সব স্বপ্নের থেকে আলাদা মনে হয়। ঘুম ভাঙার পরও সেই স্বপ্নটি স্পষ্টভাবে মনে থাকে, মনে হয় যেন কেউ আপনাকে কিছু বলতে চেয়েছিল। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যখন ভগবান কোনো ভক্তকে বিশেষ আশীর্বাদ দিতে চান তখন তিনি অনেক সময় স্বপ্নের মাধ্যমে সেই ভক্তকে ইশারা দেন। এই স্বপ্নগুলো সবসময় খুব জটিল হয় না, অনেক সময় খুব সাধারণ কিছু দৃশ্যও হতে পারে, কিন্তু সেই দৃশ্যের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি হয়তো বারবার দেখছেন যে আপনি কোনো মন্দিরে দাঁড়িয়ে আছেন, ঘণ্টার শব্দ শুনছেন বা কোনো দেবতার মূর্তি আপনার সামনে রয়েছে। কখনো হয়তো দেখছেন আপনি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন, চারপাশে শান্ত পরিবেশ আর আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের আগে দেখা যায়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষের জীবন নতুন পথে এগোতে শুরু করে তখন তার চেতনার ভেতরেও পরিবর্তন আসে। এই পরিবর্তনের একটি প্রকাশ হতে পারে আধ্যাত্মিক স্বপ্ন। অনেক ভক্তের জীবনে এমন ঘটনার কথা শোনা যায় যেখানে তারা স্বপ্নে কোনো দেবতার দর্শন পেয়েছেন বা কোনো পবিত্র স্থানের দৃশ্য দেখেছেন। তারপর ধীরে ধীরে তাদের জীবনে নতুন সুযোগ, নতুন দিশা এবং নতুন আশীর্বাদ এসেছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব স্বপ্নকে ঈশ্বরের সংকেত মনে করা ঠিক নয়, কিন্তু যদি কোনো স্বপ্ন বারবার আসে, যদি সেই স্বপ্নের পর আপনার মনে শান্তি, ভক্তি বা ইতিবাচক শক্তি অনুভূত হয়, তাহলে সেটি বিশেষ গুরুত্বের হতে পারে। হিন্দু ধর্মে বলা হয় স্বপ্ন মানুষের অবচেতন মন এবং আত্মার গভীর স্তরের সাথে যুক্ত, আর সেই গভীর স্তরে অনেক সময় ভগবানের শক্তি স্পর্শ করতে পারে। আপনি হয়তো ভাবছেন ভগবান কেন স্বপ্নের মাধ্যমে ইশারা দেন? এর একটি কারণ হলো স্বপ্নের সময় মানুষের মন অনেক বেশি শান্ত এবং গ্রহণযোগ্য অবস্থায় থাকে। দিনের ব্যস্ততা, দুশ্চিন্তা এবং চিন্তার ভিড় তখন থাকে না। এই সময় মানুষের আত্মা অনেক বেশি খোলা থাকে। এই কারণেই আধ্যাত্মিক অভিজ্ঞতা অনেক সময় স্বপ্নের মধ্যে আসে। যদি আপনি এমন কোনো স্বপ্ন বারবার দেখতে শুরু করেন তাহলে সেটিকে অবহেলা করবেন না, চেষ্টা করুন সেই অনুভূতিটা মনে রাখতে। অনেক সময় সেই অনুভূতিই আসল বার্তা বহন করে। যেমন আপনি হয়তো স্বপ্নে কোনো দেবতার মূর্তি দেখেছেন এবং ঘুম ভাঙার পর আপনার মনে গভীর শান্তি এসেছে। এই শান্তি হতে পারে ভগবানের কৃপা আপনার দিকে এগিয়ে আসার একটি ইঙ্গিত। এই সময়ে সবচেয়ে ভালো কাজ হলো নিজের আধ্যাত্মিক চর্চা বাড়ানো। প্রতিদিন ভগবানের নাম জপ করা, প্রার্থনা করা এবং ভালো কাজ করা। কারণ ভগবানের আশীর্বাদ তখনই পূর্ণভাবে প্রকাশ পায় যখন মানুষ নিজের মনকে পবিত্র রাখে। অনেক সময় মানুষ স্বপ্নের সংকেত পেলেও সেটিকে গুরুত্ব দেয় না, কিন্তু পরে তারা বুঝতে পারে সেই স্বপ্নগুলো আসলে তাদের জীবনের বড় পরিবর্তনের আগাম ইশারা ছিল। তাই যদি আপনার জীবনেও এমন কোনো স্বপ্ন বারবার আসে, যদি সেই স্বপ্ন আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, তাহলে বুঝতে পারেন সম্ভবত ভগবান আপনাকে কোনো বিশেষ আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন। কারণ ভগবানের পথ অনেক সময় খুব নীরব, খুব সূক্ষ্ম। তিনি সবসময় বড় অলৌকিক ঘটনার মাধ্যমে ইশারা দেন না। অনেক সময় একটি স্বপ্ন, একটি অনুভূতি বা একটি ছোট সংকেত দিয়েই তিনি ভক্তকে পথ দেখান। যখন মানুষ সেই সংকেতকে সম্মান করে এবং ভক্তির সাথে গ্রহণ করে, তখন তার জীবনে ধীরে ধীরে নতুন আলো প্রবেশ করতে শুরু করে। এই আলো শুধু বাহ্যিক সাফল্য নয়, অন্তরের শান্তি এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার পথও খুলে দেয়। এই কারণেই হিন্দু ধর্মে স্বপ্নকে অনেক সময় আত্মার বার্তা বলা হয়। আর যদি সেই স্বপ্ন আপনাকে ভগবানের দিকে আরও কাছাকাছি নিয়ে যায়, তাহলে সেটি হতে পারে আপনার জীবনের এক মহান আশীর্বাদের সূচনা।
অনেক সময় মানুষ এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করে যা তার জীবনের সাধারণ অভিজ্ঞতার সাথে মেলে না। সে হয়তো আগে কখনো গভীরভাবে ধর্মীয় চিন্তা করেনি, তবুও হঠাৎ করে তার স্বপ্নে মন্দির, প্রদীপের আলো, ধূপের সুগন্ধ, মন্ত্রের ধ্বনি বা কোনো দেবতার উপস্থিতি অনুভূত হতে শুরু করে। এই ধরনের অভিজ্ঞতা অনেক ভক্তের জীবনে ঘটেছে এবং পরে তারা উপলব্ধি করেছেন যে সেই সময় থেকেই তাদের জীবনে ভগবানের বিশেষ কৃপা কাজ করতে শুরু করেছিল। হিন্দু দর্শনে বলা হয় মানুষের আত্মা আসলে চিরন্তন এবং সেই আত্মা সর্বদা পরমাত্মার সাথে যুক্ত। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা, চিন্তা, ভয় এবং অহংকারের কারণে মানুষ সেই সংযোগকে ভুলে যায়। যখন ভগবান কোনো ভক্তের জীবনে বিশেষ দৃষ্টি দেন, তখন সেই ভুলে যাওয়া সংযোগ আবার ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। স্বপ্ন সেই জাগরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, কারণ স্বপ্নের জগতে মানুষের মন অনেক বেশি মুক্ত থাকে। যে চিন্তাগুলো জাগ্রত অবস্থায় স্পষ্ট হয় না, সেগুলো অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। ধরুন আপনি বারবার এমন স্বপ্ন দেখছেন যেখানে আপনি একটি পবিত্র নদীর ধারে দাঁড়িয়ে আছেন, চারপাশে সাদা আলো ছড়িয়ে আছে এবং আপনার মনে এক অদ্ভুত শান্তি কাজ করছে। এই ধরনের স্বপ্ন হিন্দু আধ্যাত্মিক ব্যাখ্যায় অনেক সময় আত্মার পরিশুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়। আবার কেউ কেউ স্বপ্নে দেখতে পারেন যে তারা কোনো মন্দিরে পূজা করছেন বা কোনো দেবতার সামনে মাথা নত করছেন। এই ধরনের দৃশ্য অনেক সময় মানুষের অন্তরের ভক্তি জাগ্রত হওয়ার ইঙ্গিত দেয়। আর যখন ভক্তি জাগ্রত হয়, তখন ভগবানের আশীর্বাদও মানুষের জীবনে সহজে প্রবেশ করতে পারে। অনেক আধ্যাত্মিক সাধক বলেছেন যে ভগবান কখনো কখনো স্বপ্নের মাধ্যমে মানুষকে প্রস্তুত করেন। তিনি সরাসরি কোনো বড় পরিবর্তন এনে দেন না, বরং ধীরে ধীরে মানুষের মনকে প্রস্তুত করেন যাতে সেই পরিবর্তনকে গ্রহণ করা সহজ হয়। স্বপ্ন সেই প্রস্তুতির অংশ হতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এমন স্বপ্ন দেখার পর আপনার মনে ভগবানের প্রতি আকর্ষণ বাড়তে শুরু করেছে। আগে হয়তো আপনি প্রার্থনা করতেন না বা খুব একটা ধর্মীয় বিষয় নিয়ে ভাবতেন না, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আপনি একটু সময় নিয়ে প্রার্থনা করতে চান, মন্দিরে যেতে চান বা ভগবানের নাম স্মরণ করতে চান। এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি ইশারা হতে পারে, কারণ হিন্দু ধর্মে বলা হয় ভগবানের কৃপা প্রথমে মানুষের হৃদয়কে পরিবর্তন করে। হৃদয় পরিবর্তিত হলে মানুষের চিন্তা পরিবর্তিত হয়, আর চিন্তা পরিবর্তিত হলে জীবনের পথও ধীরে ধীরে বদলে যায়। স্বপ্নও সেই পরিবর্তনের প্রথম ধাপগুলোর একটি হতে পারে। এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার। অনেক সময় মানুষ যখন আধ্যাত্মিক সংকেত পায়, তখন তার মনে সন্দেহও জন্ম নিতে পারে। সে ভাবতে পারে হয়তো এটা কেবল কল্পনা বা মনের খেলা। কিন্তু যদি সেই স্বপ্ন বারবার ফিরে আসে এবং প্রতিবারই আপনার মনে ইতিবাচক শক্তি ও শান্তি এনে দেয়, তাহলে সেটিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ ভগবানের বার্তা অনেক সময় খুব সূক্ষ্মভাবে আসে। তিনি জোর করে মানুষের সামনে কিছু প্রমাণ করেন না, বরং তিনি এমনভাবে ইশারা দেন যাতে মানুষ নিজেই উপলব্ধি করতে পারে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ভক্তি এবং বিশ্বাস হলো সেই দরজা যার মাধ্যমে ভগবানের কৃপা মানুষের জীবনে প্রবেশ করে। যখন মানুষ সেই দরজা খুলে দেয়, তখন জীবনের অনেক অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। আপনি যদি এমন স্বপ্ন দেখতে থাকেন, তাহলে চেষ্টা করুন আপনার জীবনে কিছু ভালো অভ্যাস যোগ করতে। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম জপ করুন, নিজের মনকে শান্ত রাখুন এবং অন্যের প্রতি সদয় আচরণ করুন। এই ছোট ছোট কাজগুলো আপনার আধ্যাত্মিক শক্তিকে আরও গভীর করবে। আর যখন মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, তখন সে ভগবানের ইশারাগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারে। অনেক মানুষ পরে ফিরে তাকিয়ে বলেন যে তাদের জীবনের বড় পরিবর্তনের আগে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু হয়েছিল। সেই সময় তারা পুরোপুরি বুঝতে পারেননি এর মানে কি, কিন্তু পরে তারা উপলব্ধি করেছেন যে সেই স্বপ্নগুলো ছিল ভগবানের পক্ষ থেকে একটি নীরব বার্তা, একটি বার্তা যা বলছিল তোমার জীবনে নতুন কিছু আসতে চলেছে, তুমি প্রস্তুত হও। এই কারণেই যদি আপনার জীবনেও এমন কোনো স্বপ্ন বারবার ফিরে আসে, তাহলে সেটিকে ভয়ের চোখে দেখবেন না বা অবহেলা করবেন না, বরং শান্তভাবে সেই অভিজ্ঞতাকে গ্রহণ করুন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ ভগবানের আশীর্বাদ অনেক সময় এমনই নীরব পথে মানুষের জীবনে প্রবেশ করে।
প্রথমে একটি স্বপ্ন, তারপর একটি অনুভূতি, তারপর ধীরে ধীরে জীবনের পথ পরিবর্তন হয়ে যায়। আর যখন সেই পরিবর্তন সম্পূর্ণ হয়, তখন মানুষ বুঝতে পারে ভগবান সত্যি তাকে অনেক আগেই ইশারা দিয়েছিলেন। 3. হঠাৎ করে আপনার জীবনে ভালো মানুষের আগমন হওয়া। হিন্দু ধর্মে একটি গভীর সত্য বারবার বলা হয়েছে, ভগবান অনেক সময় মানুষের জীবনে সরাসরি উপস্থিত না হয়ে মানুষের মাধ্যমেই সাহায্য করেন। তিনি এমন কিছু মানুষকে আমাদের জীবনের পথে নিয়ে আসেন, যারা আমাদের দুঃসময়ে শক্তি দেয়, সঠিক পথ দেখায় এবং আমাদের জীবনের অন্ধকার সময়ে আলো হয়ে দাঁড়ায়। যখন ভগবান কোনো ভক্তের প্রতি বিশেষ কৃপা করতে চান, তখন তিনি সেই মানুষের চারপাশে এমন কিছু মানুষকে পাঠান, যারা তার জীবনের পথকে সহজ করে দেয়। এই কারণেই অনেক সময় দেখা যায় জীবনের সবচেয়ে কঠিন সময় হঠাৎ করেই কিছু ভালো মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়। তারা হয়তো আগে কখনো আমাদের জীবনের অংশ ছিল না, কিন্তু হঠাৎ করেই তারা এমনভাবে সাহায্য করে যেন মনে হয় ভগবানই তাদের পাঠিয়েছেন। হিন্দু দর্শনে বলা হয়, পৃথিবীতে কিছুই আকস্মিক নয়, প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন ভগবানের কৃপা কারো ওপর পড়তে শুরু করে, তখন তার জীবনের পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল ভালো মানুষের আগমন। আপনি হয়তো লক্ষ্য করবেন, হঠাৎ করেই এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে, যারা খুব ইতিবাচক, সহানুভূতিশীল এবং সত্যিকার অর্থে আপনার ভালো চায়। তারা আপনাকে নিরাশার কথা বলে না, বরং সাহস দেয়, আশা দেয় এবং আপনাকে নিজের শক্তির কথা মনে করিয়ে দেয়। এই ধরনের মানুষ অনেক সময় ভগবানের দূতের মতো কাজ করে, কারণ তারা আপনার জীবনে এমন সময়ে আসে যখন আপনি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, সৎ মানুষের সঙ্গ মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি। যখন ভগবান কারো জীবনে পরিবর্তন আনতে চান, তখন তিনি সেই মানুষকে সৎ সঙ্গের দিকে নিয়ে যান। এই সৎ সঙ্গ মানুষের চিন্তাকে পরিবর্তন করে দেয়। আগে হয়তো আপনি নেতিবাচক চিন্তায় ডুবে থাকতেন, কিন্তু এখন আপনি এমন মানুষের সাথে সময় কাটাচ্ছেন, যারা আপনাকে ইতিবাচকভাবে ভাবতে শেখাচ্ছে। এটাই ভগবানের একটি বড় ইশারা হতে পারে, কারণ মানুষের জীবনের অনেক ভুল পথ শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে তৈরি হয়। আর যখন ভালো সঙ্গ আসে, তখন সেই ভুল পথ ধীরে ধীরে ঠিক হয়ে যায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কিছু মানুষ আমাদের জীবনে আসার পেছনে একটি গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে। ধরুন আপনি জীবনের একটি কঠিন সময় পার করছেন, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনার মনে হচ্ছে আপনি একা। ঠিক তখনই এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হলো, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিলেন, আপনাকে সাহস দিলেন এবং আপনার জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করলেন। আপনি হয়তো ভাবলেন এটা কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু অনেক সময় এটি কাকতালীয় নয়, এটি ভগবানের পরিকল্পনার অংশ হতে পারে। কারণ ভগবান জানেন মানুষের কোন সময়ে কী ধরনের সাহায্য দরকার। তাই তিনি এমন মানুষদের আপনার পথে পাঠান, যারা আপনার জীবনের সেই শূন্যতাকে পূরণ করতে পারে। হিন্দু দর্শনে এটাকে অনেক সময় দিব্য ব্যবস্থা বলা হয়, মানে এমন একটি ব্যবস্থা যা মানুষের বোধের বাইরে হলেও ভগবানের পরিকল্পনার অংশ। এই ধরনের মানুষ আপনার জীবনে এসে শুধু সাহায্যই করে না, তারা আপনাকে নিজের ভেতরের শক্তিকেও চিনতে সাহায্য করে। তারা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি যতটা দুর্বল ভাবছেন, আসলে আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর যখন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে, তখন তার জীবনও বদলে যেতে শুরু করে। এই কারণেই যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করেই আপনার জীবনে কিছু খুব ভালো মানুষ এসেছে, যারা আপনাকে সত্যিকার অর্থে সম্মান করে এবং আপনার ভালো চায়, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। হয়তো এটি সেই ইশারা যার মাধ্যমে ভগবান আপনাকে জানাচ্ছেন যে তিনি আপনার জীবনের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন। কারণ ভগবানের আশীর্বাদ অনেক সময় মানুষের রূপ নিয়ে আমাদের জীবনে প্রবেশ করে, কখনো একজন বন্ধু হয়ে, কখনো একজন শিক্ষক হয়ে, কখনো একজন পথপ্রদর্শক হয়ে। এই মানুষগুলো আমাদের জীবনের অন্ধকার সময়ে আলো দেখায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে, তখন তার ভয় ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তার জীবনে নতুন আশা জন্ম নিতে শুরু করে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে, সেগুলো কতটা গভীর অর্থ বহন করে।
আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার জীবনে আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা আপনার জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। তারা হয়তো আপনাকে বড় কোনো আর্থিক সাহায্য দেয় না, কিন্তু তাদের কথা, তাদের আচরণ এবং তাদের দৃষ্টিভঙ্গি আপনার চিন্তার ধরনকে বদলে দিতে শুরু করে। হিন্দু ধর্মে বলা হয় এমন মানুষদের আগমন কখনোই শুধু কাকতালীয় ঘটনা নয়, অনেক সময় এটি ভগবানের করুণারই একটি প্রকাশ। কারণ ভগবান জানেন মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলতার মুহূর্তে যদি কেউ পাশে এসে দাঁড়ায় তাহলে মানুষের ভেতরের শক্তি আবার জেগে উঠতে পারে। এই কারণেই অনেক সাধু সন্ত বলেছেন জীবনে যদি সত্যিকারের ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় তাহলে সেটিকে ভগবানের আশীর্বাদ মনে করা উচিত। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো চায়, অন্যকে সাহায্য করতে চায় এবং অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করে। এই ধরনের মানুষ যখন আপনার জীবনে আসে তখন বুঝতে হবে আপনার জীবনের পথ ধীরে ধীরে আলোর দিকে এগোচ্ছে। হিন্দু দর্শনে একটি কথা আছে, সৎসঙ্গ মানুষের ভাগ্য বদলে দেয়। সৎসঙ্গ মানে হলো সৎ মানুষের সঙ্গ। যখন মানুষ সৎ এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটাতে শুরু করে তখন তার চিন্তা, আচরণ এবং জীবনের লক্ষ্য সব কিছুই ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। আগে হয়তো আপনি অনেক বিষয়ে হতাশ হয়ে পড়তেন, কিন্তু এখন সেই ভালো মানুষগুলোর কথা মনে পড়লে আপনার মনে আবার আশা জেগে ওঠে। তারা হয়তো আপনাকে বলেছে জীবন কখনো সহজ নয়, কিন্তু চেষ্টা করলে পথ বের হয়। এই কথাগুলোই অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এখানেই ভগবানের ইশারার গভীরতা লুকিয়ে থাকে। তিনি কখনো কখনো এমন মানুষদের আপনার জীবনে নিয়ে আসেন যারা আপনাকে সেই কথাগুলো বলে যা আপনার শোনার প্রয়োজন ছিল। আপনি হয়তো আগে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছে। আপনি হয়তো মনে করতেন আপনার জীবন আর বদলাবে না, কিন্তু তারা আপনাকে বুঝিয়েছে যে প্রতিটি দিনই নতুন শুরু করার সুযোগ। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনার জীবনকে একটি নতুন পথে নিয়ে যেতে শুরু করে। অনেক সময় এই মানুষগুলো আপনাকে আধ্যাত্মিক দিকেও এগিয়ে নিয়ে যায়। তারা হয়তো আপনাকে প্রার্থনার গুরুত্ব বোঝায়, ভগবানের নাম স্মরণ করতে উৎসাহ দেয়, অথবা জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে বড় আশীর্বাদের ভিত্তি তৈরি করে। কারণ যখন মানুষের মন পরিষ্কার হয় এবং তার চিন্তা ইতিবাচক হয় তখন তার জীবনের পথও পরিষ্কার হয়ে যায়। এই কারণেই যদি আপনি অনুভব করেন যে হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা আপনাকে সত্যিকার অর্থে বুঝতে পারে এবং আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়, তাহলে এটিকে ভগবানের একটি গুরুত্বপূর্ণ ইশারা হিসেবে দেখতে পারেন। কারণ ভগবান অনেক সময় মানুষের জীবনে আশীর্বাদ পাঠান মানুষের মাধ্যমেই। তিনি এমন কিছু মানুষকে আপনার জীবনের পথে পাঠান যারা আপনাকে সঠিক সময়ে সঠিক কথা বলে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আপনার জীবনের অন্ধকার সময় আলো হয়ে দাঁড়ায়। যখন আপনি এই বিষয়টি উপলব্ধি করতে শুরু করবেন তখন আপনার মনে কৃতজ্ঞতার অনুভূতি জন্মাবে। এই উপলব্ধি মানুষের মনকে শান্ত করে, তার বিশ্বাসকে শক্ত করে এবং তাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। এই কারণেই হিন্দু ধর্মে বলা হয় যদি জীবনে ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় তাহলে সেটিকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ সেই সঙ্গই হতে পারে ভগবানের আশীর্বাদের প্রথম ধাপ। যখন মানুষ সেই আশীর্বাদকে সম্মান করে এবং সেই সৎসঙ্গকে ধরে রাখে তখন তার জীবনে ধীরে ধীরে এমন পরিবর্তন আসে যা একসময় অসম্ভব বলে মনে হতো। আর তখন মানুষ উপলব্ধি করে ভগবান সত্যিই তার জীবনে বিশেষ কৃপা করতে শুরু করেছেন। 4. আপনার জীবনে হঠাৎ করে বাধা কমে যাওয়া এবং পথ ধীরে ধীরে সহজ হয়ে যাওয়া। হিন্দু ধর্মে একটি গভীর বিশ্বাস রয়েছে, যখন ভগবান কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন এবং তাকে বিশেষ আশীর্বাদ দিতে চান তখন তিনি সেই মানুষের জীবনের পথকে ধীরে ধীরে পরিষ্কার করে দিতে শুরু করেন। এর মানে এই নয় যে মানুষের জীবনে আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু আগে যে বাধাগুলো খুব বড় মনে হতো সেগুলো ধীরে ধীরে ছোট হয়ে যেতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে একটি কাজ করতে গেলে অনেক বাধা আসতো, অনেক চেষ্টা করেও সেই কাজ সফল হতো না, মনে হতো যেন সব কিছু আপনার বিপরীতে চলছে। কিন্তু হঠাৎ করে একসময় আপনি দেখতে শুরু করবেন যে আগে যেসব কাজ খুব কঠিন মনে হতো সেগুলো এখন সহজ হয়ে যাচ্ছে। যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলে যেতে শুরু করেছে। হিন্দু দর্শনে বলা হয়
এটি অনেক সময় ভগবানের বিশেষ কৃপা প্রকাশের একটি ইশারা। কারণ ভগবান যখন কারো জীবনে পরিবর্তন আনতে চান, তখন তিনি সেই মানুষের জন্য নতুন পথ তৈরি করতে শুরু করেন। এই পথ তৈরি হওয়ার প্রক্রিয়া সবসময় খুব স্পষ্টভাবে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে তার জীবনের পরিস্থিতি আগের মতো নেই। অনেক সময় এমনও হয়, আপনি কোনো একটি কাজ নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। তারপর হঠাৎ করে একদিন সেই কাজটি খুব সহজভাবে হয়ে যায়। আপনি নিজেই অবাক হয়ে যান এবং ভাবেন, এতদিন যা সম্ভব হচ্ছিল না, হঠাৎ করে এত সহজে কিভাবে হয়ে গেল। হিন্দু ধর্মে বলা হয়, যখন সময় ঠিক হয় এবং ভগবানের কৃপা সাথে থাকে, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। কারণ মানুষের চেষ্টা যতই বড় হোক, শেষ পর্যন্ত সব কিছুই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। যখন সেই ইচ্ছা আপনার পক্ষে কাজ করতে শুরু করে, তখন জীবনের পথও ধীরে ধীরে সহজ হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেসব সমস্যায় আপনি আটকে যেতেন, এখন সেগুলোর সমাধান খুব সহজে খুঁজে পাচ্ছেন। আগে যেসব মানুষ আপনাকে সাহায্য করত না, এখন তারা নিজেরাই এগিয়ে এসে সাহায্য করতে চাইছে। এই ধরনের পরিবর্তন অনেক সময় ভগবানের ইশারা হতে পারে যে তিনি আপনার জীবনে নতুন কিছু আনতে চলেছেন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখন কোনো ভক্তকে আশীর্বাদ করেন, তখন তিনি শুধু তাকে শক্তি দেন না, বরং তার সামনে এমন সুযোগও এনে দেন যা আগে ছিল না। এই সুযোগগুলো কখনো কাজের ক্ষেত্রে আসে, কখনো সম্পর্কের ক্ষেত্রে আসে, আবার কখনো মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অনেক সময় মানুষ এই পরিবর্তনগুলোকে কেবল ভাগ্য বলে মনে করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা হলে বোঝা যায় যে ভাগ্যের পেছনেও ভগবানের ইচ্ছা কাজ করে। যখন সেই ইচ্ছা আপনার পক্ষে থাকে, তখন জীবনের অনেক জটিল সমস্যাও ধীরে ধীরে সমাধান হয়ে যেতে শুরু করে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যখন মানুষের জীবনে ভালো সময় আসতে শুরু করে, তখন অনেক সময় মানুষ অহংকারে ভরে যায়। সে ভাবতে শুরু করে যে সব কিছু তার নিজের শক্তিতেই হচ্ছে। কিন্তু হিন্দু ধর্মে বলা হয়েছে, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ অহংকার মানুষকে ভগবানের কৃপা থেকে দূরে সরিয়ে দেয়। তাই যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনের পথ ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং মনে রাখা উচিত যে এই আশীর্বাদ তারই দয়া। অনেক সময় ভগবান মানুষের ধৈর্য পরীক্ষা করেন। তিনি দেখতে চান মানুষ কঠিন সময়ে কতটা বিশ্বাস রাখতে পারে। যখন মানুষ সেই পরীক্ষায় ধৈর্য ধরে এবং বিশ্বাস হারায় না, তখন একসময় ভগবান তার জীবনের পথ খুলে দেন। এই কারণেই যদি আপনার জীবনেও এমন সময় আসে যখন আপনি দেখতে পান যে বাধাগুলো আগের মতো কঠিন নয় এবং অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে, তাহলে এটিকে একটি বিশেষ ইশারা হিসাবে দেখুন। হয়তো ভগবান আপনাকে জানাচ্ছেন যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে বিনয়ী রাখা এবং ভালো কাজ করে যাওয়া। কারণ ভগবানের আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন মানুষ সেই আশীর্বাদকে সঠিকভাবে ব্যবহার করে। যদি মানুষ সেই সুযোগকে ব্যবহার করে নিজের জীবনকে উন্নত করে এবং অন্যের উপকার করে, তাহলে সেই আশীর্বাদ আরও বৃদ্ধি পায়। আর তখন মানুষের জীবন সত্যিই এমনভাবে বদলে যায় যা একসময় সে কল্পনাও করতে পারেনি। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান, বিশ্বাস ধরে রাখেন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকেন, তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের অনেক কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে। এটাই হতে পারে সেই ইশারা যা বলে দিচ্ছে ভগবান আপনার জীবনে বিশেষ আশীর্বাদ দিতে চলেছেন। যখন ভগবানের কৃপা মানুষের জীবনে কাজ করতে শুরু করে, তখন শুধু বাহ্যিক পরিস্থিতিই বদলে যায় না, মানুষের ভেতরের শক্তিও ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। আগে হয়তো আপনি কোনো সমস্যার সামনে দাঁড়ালেই ভয় পেতেন, মনে হতো এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন, একই ধরনের সমস্যার সামনে দাঁড়িয়েও আপনি আগের মতো ভেঙে পড়ছেন না, বরং আপনার মনে হচ্ছে আপনি ধৈর্য ধরে চেষ্টা করলে পথ খুঁজে পাবেন। এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক ইশারা হতে পারে, কারণ ভগবানের আশীর্বাদ অনেক সময় মানুষের মনকে শক্ত করে দেয়। যখন মন শক্ত হয়, তখন মানুষ যে কোনো পরিস্থিতিকে নতুনভাবে দেখতে শুরু করে। এই নতুন দৃষ্টিভঙ্গি অনেক সময় জীবনের জটিল সমস্যাগুলোকেও সহজ করে দেয়। হিন্দু দর্শনে বলা হয়, পৃথিবীর প্রতিটি ঘটনা একটি নির্দিষ্ট সময় ঘটে। অনেক সময় আমরা খুব চেষ্টা করি, কিন্তু সঠিক সময় না আসায় সেই চেষ্টা সফল হয় না। তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে করি আমাদের ভাগ্য খারাপ। কিন্তু যখন সময় পরিবর্তন হয় এবং ভগবানের কৃপা সাথে থাকে, তখন সেই একই চেষ্টা হঠাৎ করেই সফল হতে শুরু করে।
এই পরিবর্তন মানুষকে অবাক করে দেয়। সে বুঝতে পারে যে এতদিন যে কাজ অসম্ভব মনে হচ্ছিল, আজ সেটাই সম্ভব হয়ে উঠেছে। এই অভিজ্ঞতা অনেক মানুষ তাদের জীবনে অনুভব করেছেন। অনেকেই বলেছেন যে জীবনের একটি সময় পর্যন্ত সব কিছু খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। যে সুযোগগুলো আগে কখনো আসেনি, সেগুলো একের পর এক সামনে আসতে শুরু করে। এই ধরনের পরিবর্তনকে অনেক আধ্যাত্মিক মানুষ ভগবানের বিশেষ ইশারা হিসেবে দেখেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন ভগবান কারো জীবনে পথ খুলে দেন, তখন সেই পথ শুধু তার নিজের জন্য নয়, অনেক সময় অন্য মানুষের জন্যেও উপকার নিয়ে আসে। কারণ ভগবানের আশীর্বাদ কখনো শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়। তিনি চান মানুষ সেই আশীর্বাদকে ব্যবহার করে অন্যের উপকার করুক। এই কারণেই অনেক সময় দেখা যায়, যখন একজন মানুষের জীবন ভালো হতে শুরু করে, তখন সে অন্যদের সাহায্য করার সুযোগও পায়। এটাই ভগবানের পরিকল্পনার একটি সুন্দর দিক। তিনি মানুষের জীবনে আলো এনে দেন, যাতে সেই আলো অন্য মানুষের জীবনেও পৌঁছতে পারে। তবে এই সময়ে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হল বিনয় ধরে রাখা। কারণ যখন মানুষের জীবন সহজ হতে শুরু করে এবং সাফল্য আসতে থাকে, তখন অনেক সময় অহংকারও ধীরে ধীরে জন্ম নিতে পারে। মানুষ ভাবতে শুরু করে যে সব কিছু তার নিজে ক্ষমতায় হয়েছে। কিন্তু হিন্দু ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে, অহংকার মানুষকে ভগবানের কৃপা থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ বিনয়ী থাকে এবং মনে রাখে যে সব কিছু ভগবানের দয়া, তখন সেই আশীর্বাদ আরও বৃদ্ধি পায়। যদি আপনি আপনার জীবনে লক্ষ্য করেন যে আগের মতো আর এত বাধা আসছে না, অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে এবং নতুন নতুন সুযোগ সামনে আসছে, তাহলে এটিকে শুধুমাত্র কাকতালীয় ঘটনা বলে ভাববেন না। হয়তো এটিই সেই সময় যখন আপনার জীবনে ভগবানের বিশেষ কৃপা কাজ করতে শুরু করেছে। এই সময়ে সবচেয়ে ভালো কাজ হলো নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করা এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে আরও পবিত্র করে এবং সেই পবিত্র হৃদয়ে ভগবানের আশীর্বাদ আরও সহজে প্রবেশ করতে পারে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক কঠিন পথ এখন আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না। আপনি সাহস পাচ্ছেন, আশা পাচ্ছেন এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছেন। এই শক্তি আসলে ভগবানের আশীর্বাদের একটি বড় চিহ্ন। কারণ যখন ভগবান কারো পাশে থাকেন, তখন তার জীবনের পথ যতই কঠিন হোক না কেন, সেই পথের মধ্যে আলো খুঁজে পাওয়া যায়। আর সেই আলোই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। একসময় মানুষ বুঝতে পারে যে তার জীবনের কঠিন সময়গুলো আসলে তাকে আরও শক্তিশালী করার জন্যই ছিল। কারণ সেই সময়ের পরেই ভগবানের কৃপা তার জীবনের নতুন দরজা খুলে দিয়েছে। আর সেই দরজা দিয়ে প্রবেশ করেছে নতুন সুযোগ, নতুন আশা এবং নতুন আশীর্বাদ। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, তাহলে মনে রাখবেন, এটি কেবল ভাগ্যের পরিবর্তন নয়, এটি হতে পারে ভগবানের সেই নীরব ইশারা, যা আপনাকে জানিয়ে দিচ্ছে যে তিনি আপনার জীবনের পথ ধীরে ধীরে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। এবং খুব শিগগিরই আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে দেবে এবং আপনাকে উপলব্ধি করাবে যে ভগবানের আশীর্বাদ সত্যিই মানুষের জীবনকে বদলে দিতে পারে। 5. আপনার অন্তরের ভেতর হঠাৎ করে ভগবানের প্রতি অটল বিশ্বাস জন্ম নেওয়া। হিন্দু ধর্মে বলা হয়, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে ঘটে। যখন মানুষের অন্তরের মধ্যে সত্যিকারের বিশ্বাস জন্ম নেয়, তখন তার জীবন ধীরে ধীরে সম্পূর্ণ নতুন দিকে এগিয়ে যেতে শুরু করে। অনেক সময় আমরা ভগবানের কথা শুনি, পূজা করি, প্রার্থনা করি, কিন্তু সেই বিশ্বাস সবসময় গভীর হয় না। কিন্তু এমন একটি সময় আসে যখন মানুষের হৃদয়ের ভেতর থেকে হঠাৎ করেই ভগবানের প্রতি গভীর আস্থা জন্ম নিতে শুরু করে। এই বিশ্বাস শুধু মুখের কথা নয়, এটি এমন একটি অনুভূতি যা মানুষের মনকে শান্ত করে দেয় এবং তাকে জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে শক্ত করে দাঁড়াতে সাহায্য করে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যখন ভগবান কোনো ভক্তের প্রতি বিশেষ কৃপা করতে চান, তখন তিনি সেই ভক্তের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে দেন। এই আলো একবার জ্বলে উঠলে মানুষের জীবনের অনেক অন্ধকার নিজে থেকেই দূর হয়ে যেতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে কোনো সমস্যা এলেই আপনার মন খুব অস্থির হয়ে যেত। আপনি চিন্তা করতেন, ভয় পেতেন এবং অনেক সময় নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলতেন। কিন্তু হঠাৎ করে এক সময় আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনার ভিতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে। সমস্যাগুলো আগের মতোই আছে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আপনি মনে মনে অনুভব করছেন যে সব কিছুর উপর ভগবানের ইচ্ছা কাজ করছে
এবং তিনি কখনোই তার ভক্তকে একা ফেলে দেন না। এই অনুভূতি ধীরে ধীরে আপনার মনকে স্থির করে দেয় এবং আপনার ভিতরে এক ধরনের গভীর শান্তি সৃষ্টি করে। হিন্দু দর্শনে বলা হয়, বিশ্বাস এমন একটি শক্তি যা মানুষের জীবনকে ভিতর থেকে পরিবর্তন করে দেয়। যখন মানুষের বিশ্বাস শক্ত হয়, তখন সে আর ছোট ছোট ভয় বা সন্দেহে ভেঙে পড়ে না, বরং সে বুঝতে পারে যে প্রতিটি ঘটনাই কোনো না কোনো কারণ নিয়ে তার জীবনে আসে এবং ভগবানের পরিকল্পনার মধ্যেই সব কিছু ঘটে। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে তোলে। আগে হয়তো আপনি তাড়াহুড়ো করতেন, অস্থির হয়ে যেতেন, কিন্তু এখন আপনি অপেক্ষা করতে শিখছেন। আপনি বুঝতে পারছেন যে প্রতিটি ভালো জিনিসের জন্য সঠিক সময়ের প্রয়োজন হয়। এই ধৈর্য ভগবানের আশীর্বাদের একটি বড় লক্ষণ হতে পারে, কারণ যখন মানুষ ধৈর্য ধরতে শেখে, তখন সে জীবনের অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারে। অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস জন্ম নেওয়া মানেই মানুষের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়া, কারণ তখন মানুষ শুধু নিজের শক্তির উপর নির্ভর করে না, সে ভগবানের উপরও ভরসা করতে শেখে। এই ভরসা মানুষকে ভয় থেকে মুক্ত করে এবং তাকে সাহসী করে তোলে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখন আপনি আগের তুলনায় অনেক বেশি শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। আগে কোনো সমস্যা এলেই আপনি হতাশ হয়ে পড়তেন, কিন্তু এখন আপনি মনে মনে প্রার্থনা করেন এবং ধীরে ধীরে সমাধানের পথ খুঁজতে থাকেন। এই পরিবর্তন খুবই গভীর একটি আধ্যাত্মিক পরিবর্তন, কারণ ভগবান যখন কারো হৃদয়ে বিশ্বাস জাগিয়ে দেন, তখন সেই মানুষ ধীরে ধীরে নিজের জীবনের প্রতিটি ঘটনাকে নতুনভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে ব্যর্থতাও কখনো কখনো একটি শিক্ষা, দুঃখও কখনো কখনো মানুষকে শক্ত করে তোলে এবং অপেক্ষাও কখনো কখনো ভবিষ্যতের বড় আশীর্বাদের প্রস্তুতি হতে পারে। এই উপলব্ধি মানুষের মনকে দৃঢ় করে এবং তাকে জীবনের কঠিন পথেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যদি আপনি অনুভব করেন যে আপনার হৃদয়ের ভেতর ভগবানের প্রতি বিশ্বাস আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে গেছে, তাহলে এটিকে একটি বিশেষ ইশারা হিসেবে দেখতে পারেন, কারণ অনেক মানুষ সারা জীবন ভগবানের কথা শুনলেও সেই গভীর বিশ্বাস অনুভব করতে পারে না। কিন্তু যখন সেই বিশ্বাস সত্যিই জন্ম নেয়, তখন মানুষের জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠতে শুরু করে। সে বুঝতে পারে যে পৃথিবীর সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, কিন্তু ভগবানের ওপর ভরসা করলে পথ কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। এই বিশ্বাস মানুষকে শক্ত করে, তাকে সাহস দেয় এবং তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। অনেক সময় মানুষ বড় কোনো অলৌকিক ঘটনা খোঁজে, কিন্তু ভগবানের সবচেয়ে বড় অলৌকিকতা হল মানুষের হৃদয়ের পরিবর্তন। যখন মানুষের হৃদয় পরিবর্তিত হয়, তখন তার চিন্তা পরিবর্তিত হয়, তার আচরণ পরিবর্তিত হয় এবং তার জীবনও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই কারণেই যদি আপনার ভেতরে হঠাৎ করে ভগবানের প্রতি গভীর বিশ্বাস জন্ম নিতে শুরু করে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। এটিকে সম্মান করুন, এটিকে লালন করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজের ভক্তিকে আরও শক্ত করুন, কারণ এই বিশ্বাসই একসময় আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আর যখন মানুষের হৃদয়ে বিশ্বাস, ধৈর্য এবং ভক্তি একসাথে জেগে ওঠে, তখন ভগবানের আশীর্বাদ তার জীবনে এমনভাবে কাজ করতে শুরু করে যা একসময় অসম্ভব মনে হতো। এই কারণেই হিন্দু ধর্মে বলা হয়, ভক্তির শক্তি অসীম। যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানের উপর বিশ্বাস রাখে, তার জীবনের পথ কখনো সম্পূর্ণ অন্ধকার হয়ে থাকে না, কারণ ভগবান সব সময় তার ভক্তের পাশে থাকেন, তাকে পথ দেখান এবং সঠিক সময়ে তার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেন। যখন মানুষের হৃদয়ের ভেতর সত্যিকারের বিশ্বাস জন্ম নিতে শুরু করে, তখন সেই বিশ্বাস ধীরে ধীরে তার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে থাকে। আগে হয়তো আপনি জীবনের অনেক বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন এবং ছোট ছোট সমস্যাতেও ভেঙে পড়তেন। কিন্তু যখন ভগবানের প্রতি বিশ্বাস শক্ত হয়ে যায়, তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তখন দুঃখও তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে না, ব্যর্থতাও তাকে পথ থেকে সরিয়ে দিতে পারে না, বরং সে প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে শুরু করে। এই শেখার মধ্যেই মানুষের ভিতরের শক্তি আরও বৃদ্ধি পায়। হিন্দু ধর্মে বলা হয়, ভগবানের প্রতি বিশ্বাস মানুষের আত্মাকে শক্তিশালী করে তোলে।
যখন মানুষ এই বিশ্বাস ধারণ করে যে ভগবান সবসময় তার পাশে আছেন, তখন সে আর নিজেকে একা মনে করে না। এই অনুভূতি মানুষকে স্থির করে দেয় এবং তাকে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যেসব বিষয় আপনাকে খুব বেশি ভয় দেখাতো, এখন সেগুলো আর তেমন ভয় দেখায় না। আপনি বুঝতে পারছেন যে জীবনের সবকিছুই সাময়িক, কিন্তু ভগবানের আশ্রয় চিরস্থায়ী। এই উপলব্ধি মানুষের মনকে এমন একটি শান্তি দেয় যা বাহ্যিক কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না। অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হল ভগবানের প্রতি অটল বিশ্বাস পাওয়া, কারণ এই বিশ্বাসই একসময় আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আর যখন মানুষের হৃদয়ে বিশ্বাস, ধৈর্য এবং ভক্তি একসাথে জেগে ওঠে, তখন ভগবানের আশীর্বাদ তার জীবনে এমনভাবে কাজ করতে শুরু করে যা একসময় অসম্ভব মনে হতো। এই কারণেই হিন্দু ধর্মে বলা হয় ভক্তির শক্তি অসীম। যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানের ওপর বিশ্বাস রাখে, তার জীবনের পথ কখনো সম্পূর্ণ অন্ধকার হয়ে থাকে না, কারণ ভগবান সবসময় তার ভক্তের পাশে থাকেন, তাকে পথ দেখান এবং সঠিক সময়ে তার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেন। সে অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে ওঠে, আরও ধৈর্যশীল হয়ে ওঠে এবং জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। এই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু একসময় মানুষ নিজেই বুঝতে পারে যে তার ভেতরের মানুষটি আগের মতো নেই। সে এখন অনেক বেশি শান্ত, অনেক বেশি স্থির এবং অনেক বেশি বিশ্বাসী। এই অবস্থায় ভগবানের কৃপা পাওয়ার একটি বড় লক্ষণ হিসাবে ধরা হয়, কারণ ভগবান যখন কোনো ভক্তের জীবনে বিশেষ আশীর্বাদ দিতে চান, তখন তিনি সেই ভক্তের হৃদয়কে প্রস্তুত করতে শুরু করেন। তিনি তার মনকে পরিষ্কার করেন, তার চিন্তাকে ইতিবাচক করেন এবং তার হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেন। যখন এই প্রস্তুতি সম্পূর্ণ হয়, তখন মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা তাকে অবাক করে দেয়। অনেক সময় সে দেখতে পায় যে যেসব সমস্যাকে সে এতদিন অতিক্রম করতে পারছিল না, সেগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে। যেসব পথ এতদিন বন্ধ মনে হচ্ছিল, সেগুলো খুলে যেতে শুরু করেছে। এই সময়ে মানুষ বুঝতে পারে যে তার জীবনের পেছনে সত্যিই কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। সেই শক্তিই তাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এই উপলব্ধি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। তখন সে শুধু নিজের জন্যেই প্রার্থনা করে না, অন্যের জন্যেও ভালো কামনা করতে শুরু করে। সে বুঝতে পারে যে ভগবানের আশীর্বাদ শুধু নিজের কাছে রাখার জন্যে নয়, অন্যের সাথে ভাগ করে নেবার জন্যেও। এই চিন্তা মানুষের হৃদয়কে আরও বড় করে তোলে। হিন্দু ধর্মে বলা হয় যে সত্যিকারের ভক্ত সেই ব্যক্তি যে নিজের সুখের পাশাপাশি অন্যের সুখের কথাও ভাবে। যখন মানুষের হৃদয়ে এই ধরনের চিন্তা জন্ম নেয়, তখন ভগবানের কৃপা তার জীবনে আরও গভীরভাবে কাজ করতে শুরু করে। ধীরে ধীরে সে উপলব্ধি করে যে জীবনের আসল আনন্দ কেবল ধনসম্পদ বা বাহ্যিক সাফল্যের মধ্যে নয়, বরং অন্তরের শান্তি এবং ভগবানের প্রতি ভক্তির মধ্যেই রয়েছে। এই উপলব্ধি মানুষকে এমন এক প্রশান্তি দেয় যা কোনো বাহ্যিক অর্জনের মাধ্যমে পাওয়া যায় না। তখন সে জীবনের প্রতিটি ছোট আশীর্বাদের জন্যেও কৃতজ্ঞ হতে শেখে। সে বুঝতে পারে যে প্রতিটি সকাল, প্রতিটি শ্বাস এবং প্রতিটি নতুন সুযোগই ভগবানের দান। এই কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে আরও পবিত্র করে তোলে এবং সেই পবিত্র হৃদয়ে ভগবানের আশীর্বাদ আরও সহজে প্রবেশ করতে পারে। শেষের কথা হলো, যদি আপনি আপনার জীবনে এই 5টি ইশারার কোনোটি অনুভব করেন, যদি আপনার মনে অকারণ শান্তি আসে, যদি স্বপ্নে আধ্যাত্মিক সংকেত দেখতে শুরু করেন, যদি আপনার জীবনে ভালো মানুষের আগমন ঘটে, যদি জীবনের পথ ধীরে ধীরে সহজ হয়ে যায় এবং যদি আপনার হৃদয়ে ভগবানের প্রতি গভীর বিশ্বাস জন্ম নিতে শুরু করে, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। হয়তো এগুলোই সেই ইশারা যার মাধ্যমে ভগবান আপনাকে জানাচ্ছেন যে তিনি আপনার জীবনে বিশেষ আশীর্বাদ দিতে চলেছেন। তাই সব সময় বিশ্বাস রাখুন, ভগবানের নাম স্মরণ করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন। কারণ যে মানুষ ভক্তি, ধৈর্য এবং বিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে যায়, তার জীবনে ভগবানের আশীর্বাদ একদিন না একদিন অবশ্যই প্রকাশ পায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।